বিষয়টা সামান্য হলেও এই গল্পটি লিখে আমি খুব আনন্দ পেয়েছিলাম। সিরিয়াস গল্প, একটু মন দিয়ে শুনলে ভালো লাগবে। গল্পের নাম শালঙ্কারা। তোমার বগলে ওটা কি? সুমিতা ভুরু জোড়া কুঁচকে জিজ্ঞেস করে। ক্যালেন্ডার। বা বগলে ধরা ক্যালেন্ডারটা ডান হাতে নিয়ে সাধুচরণ চাকলাদার বেশ গর্বের সঙ্গেই বলে, ভালোই হলো, নতুন বছর পড়ে 1 মাস হতে চলল, ঘরে একটাও নতুন ক্যালেন্ডার নেই। বলতে বলতে সুমিতা রান্নাঘরে যায়, ওভেনে চায়ের জল চাপায়, মনটা খুশিতে ভরে ওঠে। আবার ফিরেও আসে টেবিলের কাছে। এই সময় তারা একসঙ্গে চা খায়, সঙ্গে মুড়ি আর চপ। আজকে যেমন বেগুনি নিয়ে এসেছে সাধুচরণ। কাঁধের ব্যাগ থেকে বেগুনির প্যাকেটটা বার করে সুমিতা ঠান্ডা এবং নেতিয়ে গেছে। খবরের কাগজের ঠোঙা ব্লটিং পেপারের মতো তেল শুষে নিয়েছে। ডান হাতের আঙুল ক্যারিব্যাগের ফাঁসে ঝুলিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে সুমিতা বলে, দেখে তো মনে হচ্ছে ভালো ক্যালেন্ডার। হ্যাঁ ভালো, ভীষণ ভালো। তুমি কোনোদিন এমন ক্যালেন্ডার দেখোনি। বলে সাধুচরণ ফ্যানের রেগুলেটরের নবে মোচড় দেয়। সিলিং ফ্যানটা বনবন করে ঘুরতে থাকে। ওপর দিকে তাকিয়ে একটুক্ষণ চোখ বুজে। আজ মারাত্মক গরম পড়েছে। স্যান্ডো গেঞ্জিটা ভিজে কাঁই, সেটাও 2 হাতের ঝটকায় খুলে ফেলে। তারপর টেবিলের সামনের চেয়ারটায় খপ করে বসে পড়ে। অমনি 5 নম্বর ফুটবলের মতো ভুঁড়িটা জেগে ওঠে। ফুলের ছবি আছে নাকি? না। পাখির ছবি? না। তবে কি ঠাকুর দেবতার? তাও না। তাহলে অত হাঁপাহাঁপির কি আছে শুনি, আন্দাজ করো। বলে সাধুচরণ গিন্নির দিকে তাকিয়ে মিটিমিটি হাসে, হাসতে হাসতে মাথা দোলায়। সুমিতার এই ছেলে মানুষই স্বভাবটা তার ভালো লাগে। বিয়ের পর থেকে দেখছে সে যেন তর সয় না কিছুতেই, এক্ষুনি বলতে হবে সব কিছু। সে স্বামীর শরীরের ওপর প্রায় ঝুঁকে পড়ে, তারপর স্বামীর কাঁধে ধাক্কা মেরে বলে, আহা বলো না, খুলেই দেখো। সাধুচরণ গিন্নির হাতে ক্যালেন্ডারটা ধরিয়ে দিয়ে বলে, দেখলেই বুঝতে পারবে। বাহ, এ তো দেখছি ঘ্যামা ক্যালেন্ডার, ভীষণ ভারী। সুমিতা ক্যালেন্ডারটা হাতে নিয়ে এদিক ওদিক করে বলে, ঠিক বলেছ। খালি গায়ে নিজের শরীরে হাত বোলাতে বোলাতে বলে, তোমার এই ভাঙা ঘর উজ্জ্বল হয়ে উঠবে। এই ক্যালেন্ডার পাড়ার কারুর বাড়িতে নেই, বুঝলে হে গিন্নি। তারপর গর্ব ভরে গিন্নির দিকে তাকায়, ভ্রুজোড়া বার কতক নেচে ওঠে, একটু ম্লান হাসে। এটা ক্যালেন্ডার না অন্য কিছু? তোমার সন্দেহ হচ্ছে নাকি? না বাপু, বাপের জন্মেও এমন ক্যালেন্ডার দেখিনি। হ্যাঁ, নামি কোম্পানির। আমিও কি দেখেছি ছাই? ক্যালেন্ডারের আবার প্যাকেট? বলেই সুমিতা ফিক করে হেসে ওঠে। আবার ছেলে মানুষই স্বভাব ভেসে ওঠে চোখে মুখে। তারপর হাসি আর চাপতে পারে না, বেশ জোরের সঙ্গেই হেসে ওঠে। সাধুচরণ সেই হাসিতে যোগ দেয়। আহা, অত কথা কিসের? দেখোই না খুলে, চমকে যাবে। প্যাকেটের ভিতর থেকে ক্যালেন্ডারটা বের করে সত্যি সত্যি রীতিমতো চমকে ওঠে সুমিতা। আগে এমন ক্যালেন্ডার দেখেনি সে। এমনিতে সুমিতার চোখ জোড়া বেশ বড়, টানা টানা, শান্ত শান্ত, অনেকটা হরিণের চোখের মতো। সারা মুখটায় ওই 2 চোখ যেন দামি গয়না হয়ে সারাক্ষণ ঝলসায় এই আধো অন্ধকার ঘরে। সাধুচরণের ভালো লাগে, ক্লান্তি জুড়িয়ে যায়। ক্যালেন্ডারটা দেখার পর তার মনে হয়েছিল এই গয়নাগুলি বুঝি সুমিতার জন্য। একমাত্র সুমিতাকেই মানাবে, চেনাই যাবে না। মনে হবে সে যেন কোনো এক দূর গ্রহের এক অজানা অচেনা নারী। সত্যি বলতে কি, সুমিতার মতো সেও প্রথমে চমকে গেছিল। এখনও তার চোখে চমকের ছটা লেগে আছে। প্রতিটা গয়নার সঙ্গে স্ত্রীকে সাজিয়ে
মনের আয়নায় দেখার চেষ্টা করছিল। অফিস থেকে বাড়ি ফেরা স্তব, বাসে বসে ঝুমুতে ঝুমুতে, কখনো চোখ বুজে আবার কখনো উদাস দৃষ্টিতে। সেই গয়নাগুলোর দিকে তাকিয়ে সুমিতা এক নিঃশ্বাসে বলে, গয়নার ক্যালেন্ডার। হ্যাঁ, সাধুচরণ ফিসফিসিয়ে বলে, গয়নার ক্যালেন্ডার, দামি আর্ট পেপারে ছাপা, ছাপাও চমৎকার, ধারালো ছুরির মতো চকচক করছে, প্রিন্টিংয়ের কোথাও কোনো ত্রুটি নেই, একেবারে জীবন্ত লাগছে সবকটি গয়না। একটু কাত করলেই অমনি গয়নাগুলো টুপ করে খসে পড়বে মাটিতে। মনোমুগ্ধকর ডিজাইন সব। নাম কি, কত গ্রাম ওজন, মূল্যই বা কত, সব লেখা আছে প্রতিটা গয়নার তলায়। সেই সব গয়নাগুলো পড়ে আছে দেশের নামি দামি অভিনেত্রীরা। একেবারে দারুণ মানিয়েছে। দু হাতের 10 আঙুল থেকে কবজি পর্যন্ত যে গয়নাটি পরে পরে এক অভিনেত্রী উজ্জ্বল পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাশে নিজের আঙুলগুলো মেলে ধরে। সুমিতারও আঙুলগুলো ওই অভিনেত্রীর মতো ভরাট, টসটসে, অনেকটা কাঁঠালি কলার মতো। সংসারের হাড় ভাঙা খাটুনির পরেও এখনো তেমনই আছে। মা বেঁচে থাকলে ঠিক বলতেন, এই আঙুলেই তো অমন গয়না মানায়। তা ঠিক, একদম ঠিক কথা। বিয়ের প্রথম প্রথম সাধুচরণেরও ভালো লাগতো সুমিতার হাতের আঙুলগুলো। সেও দু হাতের আজলায় সুমিতার আঙুলগুলো নিয়ে খেলা করত, হাত বোলাতো, বারবার চুমু খেত। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, কপট রাগে বলতো সুমিতা। কি বাড়াবাড়ি দেখলে তুমি? বলতে বলতে সাধুচরণ স্ত্রীর দু হাতের তালু নিজের হাতের গালে চেপে ধরত। তারপর বলতো, তুমি যখন এই হাত দিয়ে ভাত বেড়ে দাও তখন বিরিয়ানির তৃপ্তি পাই, তা জানো? হ্যাট, বলেই হ্যাচকা টান মারত সুমিতা। হ্যাট নয় গো, সত্যি বলছি, বলেই হো করে হেসে উঠত সাধুচরণ। সঙ্গে সুমিতাও হাসত। সেই ক্যালেন্ডার কখনো বাহাতে, কখনো তার ডান হাতে ধরে নিজের আঙুলগুলো বারবার চেপে ধরে ছেলে মানুষের মতো। পাতার শেষে মাস তারিখের উল্লেখ থাকলেও সেদিকে দৃষ্টি যায় না সুমিতার। সত্যি দামি, চমৎকার সব ডিজাইন, কত তার গম্ভীর নাম জানেও না সবটুকু সুমিতা। চোখ ঝলসে যায় তার। তবে হালকা ধরনের কম সোনার গয়না আছে, ডিজাইনও আধুনিক, হিরে আর মুক্ত বসানো, দাম তো কম নয় তাও, অন্তত সুমিতার ধরাছোঁয়ার বাইরে। আবার ক্যালেন্ডারের পাতা উল্টায়, টিকলির হরেক বাহার, কত রকমের ডিজাইন এক অভিনেত্রী পড়েছে, কপালের মাঝখান ঝলমল করছে, মানায়নি তবুও পড়েছে। সুমিতার ডান হাতের 2 আঙুল অজান্তে ছুঁয়ে যায় সেই গয়নায়, যেন টুক করে তুলে এক্ষুনি পড়বে, তারপর আয়নার দিকে তাকিয়ে দেখবে মানিয়েছে কিনা। সত্যি, এমন ক্যালেন্ডার এই পাড়ার কারুর বাড়িতে নেই। একদম ঠিক কথা। তাছাড়া এই ভাঙা ঘরে অমন ক্যালেন্ডার মানায় না, এটাও ঠিক কথা। সুমিতা নিজের মনে বিড়বিড় করে। এই মুহূর্তে সুমিতার যাবতীয় উচ্ছ্বাস নিমেষে তলানিতে গিয়ে ঠেকে। মনটা ফাটা বেলুনের মতো চুপসে যায়। মনের ভেতর যে কি হচ্ছে নিজেই জানে না। শুধু একটা তোলপাড় করে ওঠা ঝড়ের সূচনা পাকাচ্ছে, টের পাচ্ছে, অথচ কাউকে বলতেও পারছে না ঠিকঠাক, এমনকি স্বামীকেও। দুধ ছাইয়ের মতো করে ক্যালেন্ডারটা টেবিলের ওপর রেখে টকবক করে ফোটা গরম জলের কাছে যায়। অনর্থক ওভেনের নবটা ঘোরায় আর বাড়ায়। জল উতলে পড়ে, আবার সসপ্যানের তলানিতে গিয়ে বীজগিরি কাটে। সুমিতার 2 ঠোঁটে অমন বীজগিরি জেগে ওঠে, অথচ কথা হয়ে প্রকাশ পায় না। কি গো, তোমার ভালো লাগেনি? কোনো উত্তর দেয় না সুমিতা। সে গরম জলে চা পাতা দেয়। কিছুক্ষণ আগে দেখা সেই ছেলে মানুষই স্বভাবটা যেন কাটা বাল্বের মতো নীরব অন্ধকারে ডুবে গেছে। সাধুচরণ আরও 2 পা এগিয়ে যায় রান্নাঘরের দিকে। তারপর জিজ্ঞেস করে, তাহলে বলো কোথায় টাঙাবে? ও দিয়ে আমার হবেটা কি শুনি? উল্টে অনেকটা ঝাঁজ নিয়ে সুমিতা প্রশ্ন করে, কেন? নতুন বছর, নতুন ক্যালেন্ডার, এই তো তুমি বললে সেদিন। অস্বীকার তো করছি না। তাহলে বাংলা তারিখ আছে কি? না, তা নেই।
তাছাড়া এখন আর বাংলা তারিখের দরকার পড়ে না, আমার পড়ে। তাই নাকি? আগে তো জানতাম না। কোনো দিন জানার চেষ্টা করেছো? বলো তো আজ বাংলা মাসের কত তারিখ? খুব সম্ভবত 2রা ফাল্গুন। ওভেনের আগুন উস্কে দেওয়ার মতো করে ফস করে বলে সুমিতা। 2রা কেন? 3রাও হতে পারে। সাধুচরণের এই কথার কোনো গুরুত্ব দেয় না সুমিতা। সে লিকার চা ছাকতে ছাকতে বলে, কদিন আগে মাঘী পূর্ণিমা গেল, আমি বুঝতেই পারিনি। পাশের বাড়ির মেজদি বললে, কি গো সুমিতা, সিন্নি কই? কেন? পূর্ণিমা চলে গেল, তোমার শাঁখের আওয়াজ পেলাম না। কাল তো মাঘী পূর্ণিমা ছিল। আমি তো চায়ের কাপটা টেবিলে রেখে সুমিতা একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, পারলে বাজার থেকে একটা সাদামাটা বাংলা ক্যালেন্ডার আমার জন্য এনো। দশকর্মা ভাণ্ডারে পাবে, আমার কাজে লাগবে। তাহলে এটা কোথায় টাঙাবো? তোমার মাথায়। সাধুচরণ চায়ে চুমুক দিতে দিতে গিন্নির কথায় হেসে ফেলে। গিন্নি ঠিক বলেছে, এমন ক্যালেন্ডারের দরকার নেই। কোথায় টাঙাবে? কয়েকটা ক্যালেন্ডার এদিক সেদিক দেয়ালে ঘুপচে আছে, তাও অনেক বছরের পুরানো, ফেটে ফুটে গেছে। ঝাঁটার শলার মতো টিনের স্টিক থেকে কয়েকটা ক্যালেন্ডারের কোণা ঝুলে পড়েছে। তারিখের পাতাগুলো নেই, সবই ঠাকুর দেবতার ছবি। ছবির কপালে চন্দনের টিপের ঢিবি। সুমিতা নিয়মিত ধূপধুনো দেয়, ঘণ্টি বাজায়, চোখ বুজে প্রার্থনা করে। তাছাড়া ঘরের দেওয়ালের জায়গা কোথায়? চারিদিক নোনা ধরে গেছে, খসে পড়েছে প্লাস্টার, জায়গায় জায়গায় ইট ভঙ্গুর শরীর নিয়ে তাকিয়ে আছে। প্রতিদিন সুমিতার সুরকির মতো ঝুলো ঝাড় দিয়ে ফেলে ঘরের বাইরে। 60 বছরের ওপর হবে বাড়ির বয়স। ভাগ্যিস সাধুচরণের বাবা করে গেছিলেন। তার নিজের দ্বারায় হতো না, বরং আগামীকাল অমলকে দিয়ে দেবে ক্যালেন্ডারটা, ল্যাটা চুকে যাবে। মনে মনে এমনই সিদ্ধান্ত নিয়ে নেয় সাধুচরণ। গিন্নির কথাই ঠিক, সত্যি এমন ক্যালেন্ডার টাঙানোর মতো দেয়াল নেই ঘরে, একেবারে বেমানান। টেবিলের নিচে গড়িয়ে পড়ে ক্যালেন্ডারটা, সাধুচরণ তোলেও না। 2, আমার মা বাবা খালি হাতে তোমার কাছে পাঠায়নি। সুমিতা ঘরের ডান দিকে শ্বশুর আর শাশুড়ির ছবির দিকে তাকিয়ে বলে। আমি তো কোনো দিন তা অস্বীকার করিনি। সাধুচরণ ফোঁস করে শ্বাস ফেলে বলে, তারপর টুকরো হাই তোলে, মুখের কাছে আঙুলের তুড়ি মারে। একটা একটা করে গয়না সংসারের গহ্বরে মিলিয়ে গেল। বলতে বলতে পাশ ফেরে সুমিতা। 5 বছরের ঘুমন্ত মেয়েকে আরও বুকের গভীরে চেপে ধরে। তা ঠিক। সাধুচরণ জিভ দিয়ে চকচক শব্দ করে, তারপর পেল্লাই হাইয়ের সঙ্গে ক্লান্ত স্বরে যুদ্ধ করতে করতে বলে, আজ এত বছর বিয়ে হলো, একটা গয়না তোমাকে গড়িয়ে দিতে পারিনি। এটা একদম খাঁটি কথা বলেছ। শেষ বাক্যটা বেরোবার আগেই আবারও একটা বিরাট হাই ওঠে সাধুচরণের। হাউ মাউ খাউয়ের মতো শোনায়। তার মধ্যেই আবারও আঙুলের তুড়ি। এটা যে কথার কথা তা বুঝতে অসুবিধা হয় না সুমিতার। তবুও টুকটুক করে সে যতটুকু করেছে সবই তার জমানো টাকায়। বাবা যখন আসতো তখন মেয়ের হাতে কিছু গুঁজে দিত টাকা, এমনকি দাদাও দিত কিছু কিছু। সাধুচরণের কাছে কিছুই লুকোতো না। তবে কত দিয়েছে তা বলতো না সুমিতা। সেই টাকায় গয়নার কিস্তি হতো, মাসে মাসে পেমেন্ট করত। পাড়ার দোকান রমরম করে চলে, অনেক খদ্দের আছে। আসলে ছেলেটা ভালো, ডাকনাম মিন্টু। 2 মাসে পেমেন্ট দিয়েই গয়না শোভা পেত ক্রেতার শরীরে। এইভাবে সে নাকছাবি আর কানের একজোড়া মটর ডালের দানা গড়িয়েছে সুমিতা। নাও ঘুমিয়ে পড়ো, কাল তো আবার সকালে উঠতে হবে। সুমিতা কথা বলার অপেক্ষায় থাকে না সাধুচরণ। তার নাক ডাকার আওয়াজ শুরু হয়ে যায়। 3। অন্যদিন বিছনায় শরীর বিছিয়ে দিলেই অমনি ঘুম আপনা আপনি দু চোখে হামলে পড়ত সুমিতার। আজ একটুও ঘুম নেই চোখে। গাঢ় অন্ধকার ঘর, অথচ কেন যে চোখের পাতা ভারী হয়ে আসে জানে না সে। 2 চোখের সাদা অংশটা যেন এক টুকরো বরফ, এবার বুঝি গলতে শুরু করেছে। সেই জন্য কি চোখের পাতা ভারী হয়ে আসছে? চোখ বুজেই টান টান হয়ে শুয়ে থাকে সুমিতা। প্রকৃত ঘুম না আসলেও একটা ঘুমের ঘোর শরীরের অনেক ভিতর থেকে উঠে আসে 2 চোখে। ঠিক তখনই
টের পায় আরও একটা অস্তিত্বের, ওই যে চকচকে ভারী আর দামি ক্যালেন্ডারটা না। ক্যালেন্ডারের দামি গয়নাগুলো চোখের সামনে ভেসে ওঠে মুহূর্তে। গয়নাগুলো সত্যি সত্যি জীবন্ত হয়ে উঠেছে এই সময়ে, চোখের সামনে দুলছে, ফরফর করছে, অথচ কোনো শব্দ নেই, বেমালুম বাতাসে ভাসছে, অনেকটা নৌকার পালের মতো, একবার ডান দিক একবার বাদিক, সেই সঙ্গে হীরের দুটিতে সারা ঘরময় আলোয় আলোয় ঝলমল করছে। সুমিতা আর বিছনায় শুয়ে থাকতে পারে না, বিছনা ছেড়ে এক লহমায় মাটিতে নেমে পড়ে, তারপর আম জাম কুড়ানোর মতো লাফিয়ে লাফিয়ে ভয়ানক ক্ষিপ্রতায় একটা একটা করে গয়না কোচরে ভরে নেয়। সুমিতা খুব খুশি, ভীষণ খুশি, ঘরে পাক মারে একবার দুবার বারবার, তারপর পাশের ঘরে ড্রেসিং টেবিলের সামনে বসে একটা একটা করে গয়নাগুলো পরে। আজ সুমিতার শরীরে একটাও সুতো নেই, কেবলই গয়নার আবরণ, সেই আবরণের দুটিতে ঘর ভরে যায়। সুমিতা সারা ঘরময় হেঁটে বেড়ায়, বিছনায় চারপাশে ঘোরে, আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। যত সময় যায় হীরের দুটিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে ঘর, ড্রেসিং টেবিলের আয়নায় ঝাপসা লাগে সব কিছু, তারপর সারা ঘর ধোঁয়াশায় ভরে যায়। 4 পোড়া গন্ধে নিমেষে ঘুম ভেঙে যায় সাধুচরণে, বারবার নাক টানে, চেনা গন্ধ, ভীষণ চেনা, শ্মশানে মানুষ পোড়ার গন্ধ। আশেপাশে তো কোনো শ্মশান নেই, পাশ ফেরে। গিন্নি বিছনায় নেই কেন, কোথায় গেল এত রাতে? ঝট করে বিছনা থেকে নেমে সাধুচরণ তারপর পাশের ঘরে যায়, ভয়ানক অবাক হয়ে যায়। এ কি করে সম্ভব? সুমিতা বিপুল গয়নার জৌলুসে ড্রেসিং টেবিলের সামনে বসে একটু একটু করে পুড়ছে, অথচ টের পাচ্ছে না, টের পাচ্ছে কেবল সাধুচরণ। নমস্কার। গল্পটা ভালো লাগলে মতামত দেবেন। সংগ্রহ করবেন এই বইটি খোয়াবনামা প্রকাশনী থেকে, কলেজ স্ট্রিটেই পাবেন।